আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো শুকর ও আলামিন দিল পানি মাসুর। আজকে এই জুমায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার সুযোগটুকু আল্লাহ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সেই মহান রবের শুকরিয়া করে নিলাম যিনি বিনা দরখাস্তে আমাদেরকে পৃথিবী সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত করে মহাগ্রন্থ আল কোরআনের নতুন সংবিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া প্রেরণ করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আমরা একবার শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ দুরূদ সালাম প্রেরণ করছি সেই মহান মানবতার শিক্ষক যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোহের মাগফিরাত কামনা করছি ওই সমস্ত শহীদানের যারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গৌরবিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে প্রাণ দিয়ে শাসন করার জন্য যারা নিজের তাজা প্রাণ দুনিয়ায় বিলীন করে গেলেন, তাদের রোহের মাগফিরাত কামনা করে আজকে একবার বিষয়বস্তু আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মা তাওফীকুল্লাহ ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কোরবানির ইতিহাস নিয়ে। আজকে হলো কোরবানির মূল বিষয়। কোরবানির পশুর বয়স কত হবে, কার কোরবানি কবুল হবে, কার কোরবানি কবুল হবে না, কিভাবে কোরবানি করতে হবে, কার উপরে কোরবানি ওয়াজিব হবে, কোরবানি করতে কি কি প্রয়োজন, কি করতে হয়, কি করতে হয় না, বিস্তারিত আজকে আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মা তাওফীকুল্লাহ ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মধ্যে ৭০ সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতুল কাউসার। কাউসার শব্দের অর্থ হলো নহর, যেটা আমরা বাংলা ভাষায় বলি খাল অথবা ডোবা নালা, যেখানে পানি সরে এমন জায়গায় জিনিসটাকে আমরা নালা বলি না, অনেক সময় খাল বলি, কিন্তু আল্লাহর ভাষায় হলো নহর, যেখানে দুধের, মধুর, শরবতের এবং শরাবের নহর থাকবে, সেই নহরগুলোকে বলা হয় কাউসার। এই সূরা কাউসার নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সন্তান ছিলেন। একজনের নাম ছিল কাসিম, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। তারা দুইজনে নাবালক হওয়ার আগে, সাবালক হওয়ার আগে, নাবালক থাকতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুইজন বিদায় হয়ে যাওয়ার পরে তৎকালীন সময় কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তারা ক্রিটিসাইজ করত, টিটকারি করত, বলতো তার বংশের নির্মূল হয়ে গেছে, তার ছেলে সন্তান নাই, তার ছেলেটার নাই, সে তো নির্মূল, তার তো কোনো মূলে নাই, সে তো নির্মূল।
এমন করে আল্লাহ রাসূলকে কটাক্ষ করতেন। এমনকি এর মধ্যে সবচেয়ে বেশি যিনি কটাক্ষ করতেন তিনি ছিলেন আস ইবনে ওয়াইল। তিনি সর্ব অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে বলতেন, আরে তার তো কিছুই নাই, তার নিয়ে পুরো সমালোচনা করতেন। এমন কথা বলতেন যে তার তো কিছুই নাই, যার সন্তান নাই, ছেলে নাই, তার তো দুনিয়ার কিছুই নেই। এই যে ক্রিটিক্যাল সাইজ, এই যে আল্লাহ রাসূলকে তারা মানে এত ছোট্ট করে দেখতেন, এর প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করলেন এবং আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন। এই সম্মানিত শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন নাই, এই সম্মানিত তার উম্মতরাও হয়েছে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আনুগত্য করবে, রাসূলের কথা মেনে চলবে, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের রঙিন যারা হবে, তারাও রাসূলের কাছে সম্মানিত হবেন এবং সেই কাউসারের ভাগ পাবেন। একজন বাপের ঘরে যতজন সন্তান হোক, যদি সেই ছেলেগুলো সুসন্তান হয়, তাহলে বাপের সম্পত্তি থেকে সবাই অংশ পায়। আর যদি কুসন্তান হয়, তখন বাবাই দুই ছেলেকে এক ছেলেকে অনেক সময় দলিল করে দিয়ে যায়, সাততলা করে দিয়ে যায়, ওই ছেলে কুসন্তান হওয়ার কারণে তাকে দেয় না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর হাবিবের অনুসরণ আনুগত্য যারা করবে, তারা হাউজে কাউসারের অংশীদার হবে। আর যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, তারা হাউজে কাউসার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন সাহাবাদের সামনে মুসকি মুসকি হাঁটছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসকি মুসকি হাঁটার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মুসকি হাসছি এই জন্য যে আমার কাছে একটা শুভ সংবাদ আছে। আলহামদুলিল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদটা কি? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি নহর, একটি কাউসার দান করেছেন, এই জন্য আমি হাঁটছি। একটি কোরআনের আয়াত নাযিল হলো, কোরআনের আয়াত সূরা নাযিল হলো, তখন বিসমিল্লাহ সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করে দিলেন আল্লাহ হাবিবকে, হে হাবিব, আপনি হতাশ হবেন না। আপনার ছেলে মরে গেছে, অসুবিধা নেই। আপনার ছেলে মরে গেছে, তারা যাই কিছু করুক, তাকে আপনি হতাশ হবেন না। আল্লাহ নিজে বললেন যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। এগুলো রাসূল, আপনি হতাশ হবেন না, আপনাকে কাউসার দান করেছি। যে কাউসারের পানি এক গ্লাস যদি কেউ পান করতে পারে, তার সারা জীবনে আর পানি এমন একটা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে দান করলেন। এখন কোনো কিছু দান করলে, কিছু পাইলে কি করা লাগে? শুকরগুজার করা লাগে। আমাদের দেশে আপনার নতুন কিছু লাগে যে যখন নতুন বিবাহ হয়, তখন শুকরানা 2 রাকাত নামাজ পড়া যায়। এখন দেখছি প্রায় সময় বিয়ে বানালে নামাজ পড়বো দূরের কথা, বেড়ার ফ্যানে ভালো থাকে না। বেড়ার ফ্যান পাঞ্জাবি ভালো থাকে না, কারণ যারা আছে তারা মানে এমনই করে তারে মানে ফ্যান পাঞ্জাবি ভালো থাকার অবস্থা নেই, নামাজ পড়বো। অথচ একসময় ছিল যে দাম্পত্য জীবন গঠন করলেই বলছে, যাও তোমরা দুজনে নফল নামাজ আদায় করো, শুকরানা, এই তোমার দাম্পত্য জীবন গঠন করবো। কিন্তু এখন না থাকার কারণ হলো মডার্ন হয়ে গেছে। এখন অনেক সময় বিয়ের সময় ছেলে মাথায় টুপিও দিতে জানা, লজ্জা পায়, অথচ মুসলমানের সন্তান। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্মান করলেন, সম্মান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনাকে যখন আমি সম্মান করেছি, আপনাকে 2টা কাজ করতে হবে। আপনাকে আমি কাউসার দান করলাম, আপনাকে 2টা কাজ করা লাগবে। কি করতে হবে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার 1 নাম্বার কাজ হলো নামাজ পড়তে হবে, 2 নাম্বার কাজ হলো ওয়ানহার, কুরবানি করতে হবে। এই 2টা কাজ আপনাকে করতে হবে এই জন্য যে আপনাকে আমি পুরস্কৃত করেছি, আপনাকে আমি দান করেছি কাউসার। এখন এখান থেকে মাসলা হলো, আমরা যখনই শুকরানা, যখনই কোনো নিয়ামত পাবো, যখনই আমাদের কোনো উপহার আসবে, যখনই আমাদের কোনো শুকরান হবে, তখনই আমাদের জন্য শুকরানা আল্লাহর রাস্তায় নামাজ, আল্লাহর জন্য নামাজ পড়ার কিছু কুরবানি। সেটা কুরবানি গরু শুধু কুরবানি না, ছাগল শুধু কুরবানি না, সেটা 10টা টাকাও কুরবানি হতে পারে, 1টি টাকাও কুরবানি হতে পারে, একটা খেজুরও হতে পারে।
এক গ্লাস পানিও হতে পারে, একটা শরবতের গ্লাসও হতে পারে। আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, সেটাই কোরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনাকে আমি সন্তুষ্ট করে দিলাম কাউসার দিয়ে, আপনি আমাকে সন্তুষ্ট করে নামাজের উপর বাঁধুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শুধু আপনি না, আপনার উম্মতরা যখন নামাজ পড়বে, শুকরানা নামাজ পড়বে, আর যখন কুরবানি করবে, তো আপনার যে মর্যাদা আছে, আপনার মর্যাদার সমকক্ষ না হলেও আপনার সাথে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসে স্থান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি হতাশ হবেন না, আপনি তাদের কথা চিন্তা করেন না। তারা কইতেছে আপনি নির্বংশ হয়ে গেছেন, আপনি লেসকাটা হয়ে গেছেন, আপনার ছেলে নেই, বংশের কেউ থাকবে না। না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামকে সমুন্নত করেছি, এমন উন্নত করে দিয়েছি যে পৃথিবী যতদিন থাকে ততদিন পর্যন্ত মসজিদের মাইকুল দিয়ে আপনার নাম দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক নামাজের মধ্যে আপনার জন্য দুরূদ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আমি তার জন্য 10টা নিয়ামত দেব, তাকে 10টা গুনাহ মাফ করে দেব, 10টা মর্যাদা বাড়িয়ে দেব। কিন্তু আবু জাহেল, উতবা, সাহেবা যারা আল্লাহ রাসূলকে নির্বংশ বলেছিলেন, তারা এখন নির্বংশ। আবু জাহেল নাম কেউ রাখেন। হাজী সাহেবের জন্য পায়খানার ব্যবস্থা করা হয়েছে আবু জাহেলের ভাই। যারা হজে যায় তারা ওখানে গেলে একটু কষ্ট করে হলো, মানে ইচ্ছা না করলেও একটু কষ্ট করে হলো সেখানে প্রস্তাব পায়খানা করে আসবে, লাভ। সেখানে জমজমের পানি দেওয়া হয়েছে, কিন্তু সেই পানিটা অন্যান্য জায়গায় পানি একরকম, কিন্তু এই আবু জাহেলের বাড়ির পানিটা আরেক রকম। এটার একটা বুদবুদি আওয়াজ, শুধু মানে বুদবুদিটা থেকে সবসময় অন্য পানির সাথে পানি মিশে। সেখানে লিক দেওয়া আছে, মানুষ যাইতেছে, আজকে প্রস্তাব পায়খানা করতেছে আবু জাহেলের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন কি, আল্লাহ রাসূলের নাম চিরদিনের জন্য আল্লাহ সারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জাহেল, উতবা সাহেবের নাম, তাদের নাম নিয়ে কেউ লানত করা হয়, তাদের উপর অভিশপ্ত করা হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে যে এই যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরানা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন কি, নামাজের উপর বাঁধুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের কাছে চেয়েছেন যে আমরা যদি আমাদের শুকরানা স্বরূপ আমরা আল্লাহর কাছে, আমাদের কাজ হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা, কুরবানি করা। এখন আমাদের দেশে বিজয় যখন আসে, বিজয়ের মাস যখন আসে, দেখবেন যে ঢোল, কারা, তবলা, টোকা, হারমোনিয়াম এলাকারা দেখছেন বাজানো হয়। অথচ কথা ছিল বিজয়ের মাসে আল্লাহর শুকর গুজার করা এবং শহীদদের রোগের মাফ করার কামনা করা। কিন্তু আমরা সেটা করছি না, সেটা করছি কি শরীয়তের বিরোধী পরিপন্থী কাজ করছি। সামাজিক উপস্থিতি এই হলো আজকের কথার মূল বিষয়বস্তু। আমরা এখন ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যেটা কোরবানি দিবেন, এই কোরবানিটা তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আছে। এই কোরবানিটা আগে জেনে নিন, এই কোরবানিটা ওয়াজিব, ফরজ না। কোরবানিটা ফরজ আর ওয়াজিবের কাছাকাছি। এই কোরবানিটা ওয়াজিব কখন? এই কোরবানিটা ওয়াজিব হলো যখন আপনাকে সদকায়ে ফিতরের টাকা যদি আপনার কাছে থাকে, জিলহজের 10 তারিখ থেকে শুরু করে, জিলহজের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যদি আপনার কাছে কি থাকে, কোরবানি 10-এ একই জিলহজ থেকে 10-এ জিলহজ পর্যন্ত 12-ই জিলহজ সম্ভবত সন্ধ্যা পর্যন্ত যদি আপনার কাছে যাকাতুল ফিতরের টাকা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন কোরবানি দেবেন কি? গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, মহিষ, এই সমস্ত দিবেন। কিন্তু মূল বিষয় হলো যে কোরবানি করতে গিয়ে আমরা যাতে কোনো অসৎ পথ অবলম্বন থাকবো। কোরবানিটা দিবেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব যখন কোরবানি করেন তখন এই দোয়া করেন। আল্লাহ বলছেন যে রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য যদি কোরবানি হয়, তাহলে সেখানে তো আমি মিথ্যার আশ্রয় নিতে পারি নাই, গুদামিলের আশ্রয় নিতে পারি নাই, হারামের আশ্রয় নিতে পারিনি। এখন আসুন, আপনি কুরবানি করবেন, এই কুরবানি দিবেন জন্য আল্লাহর জন্য। আপনি যা ইবাদত করবেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। দুনিয়ার কোনো সন্তুষ্টির জন্য যদি করা হয় সেটাকে সেরে হয়ে যাবে।
এখন আপনি মনে করেন কোরবানি ওয়াজিব না, আপনি জোর করে কোরবানি ওয়াজিব বানাইলেন, যে মেয়ে আছে, জি আছে, দুধ আছে, নাইনাজপুর আছে, 3-4টে পেয়ে দাওয়াত দিতে যদি না দেয় প্রত্যেকটা হয় এর জন্য একটু ঋণ করি, কারোকে উদার করি, একটু করতে আসার না হইলেও আমরা অনেক সময় কিস্তিতে টাকা উঠাই, অনেক সময় সুদী ব্যক্তিতে কিছু টাকা আনি, যে কোরবানির পরে তোমাকে 100 টাকা তৈরি করবে, 110 টাকা দেবো, 1000 করে 1100 টাকা দেবো, এমন চুক্তি করে কিছু টাকা আনা হয়, যেটি আমরা বাংলাদেশের ভাষায় কিস্তি বলা হয়। এই কিস্তি করে টাকা আনলেন কিসের জন্য? কোরবানির জন্য, ওয়াজিব আদায় করার জন্য। কিন্তু আল্লাহ কিন্তু আপনার উপর ওয়াজিব করে নাই। যেহেতু আপনার কাছে টাকা পয়সা নাই, আপনাকে কোরবানি দেওয়ার জন্য ওয়াজিব করা হয় নাই। যেহেতু আপনি ওয়াজিব করেছেন নিজের উপরে, সুতরাং আপনাকে আদায় করতে হবে। কিন্তু সেটা যদি হয় হারাম পন্থায়, আর যদি সেটা হয় হারাম পয়সায়, তাহলে নিয়ত করলেন সওয়াবের, পয়সাটা হলো হারামের, তাইলে হারাম কাজটা করলেন, হালালটা করলেন হারাম দিয়ে। যদি হালালটাকে হারাম দিয়ে করা হয়, তাহলে শরীয়তের মাসালা হলো আপনার কাছে আর ঈমান উপস্থিত নেই, আপনার কাছে আর ঈমান উপস্থিত নাই। আপনি গরুর গোশত খাইতে পারবেন, কিন্তু কোরবানি আপনার জন্য হয়নি। এখন কি শুধু তাই না, আপনি যাদের সাথে শরীক হইলেন, 7 জন, 5 জন, 3 জন, 2 জন, যাদের সাথে শরীক হলেন, ওই তাদের কোরবানিও আপনি বাতিল করে দিয়েছেন। আপনার কারণে ওই 6 জনের কোরবানি বাতিল হয়ে গেছে। কারণ আপনার ইচ্ছা হলো গোশত খাওয়ার, আপনার ইচ্ছা হলো বেই খাওয়ার, আপনার ইচ্ছা হলো বেই নায়নাতপুর আছে তাদের খাওয়ার, আপনার ইচ্ছা হলো অন্যান্যরা গোশত খাইবে, আপনাদের গোশত খাইতে সুতরাং কোরবানি লাগবে। আপনার নিয়ম যেহেতু গলত হয়ে গেছে, সুতরাং আপনার এই কোরবানির কারণে বাকি যতজন আপনার সাথে অংশীদার ছিল তাদের কোরবানি বাতিল হয়ে গেছে। কিয়ামতের দিন আপনারা বলবেন, আল্লাহ আমি তো কোরবানি দিয়েছিলাম, আমার কোরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কোরবানির আগে তোমার নিয়মটা কিছু হয়েছিল না, তুমি তো মেয়ে খাওয়াইবা, নাতি খাওয়াইবা, জামাই খাওয়াইবা, আত্মীয় স্বজন খাওয়াইবা, আপনজন খাওয়াইবা, এই জন্য কোরবানি করছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই। সুতরাং এই জন্য তুমি খাওয়াইছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের দেশের কোরবানি একটা ট্রেডিশন হয়ে গেছে, লোক দেখানো একটা প্রফেশন, ইবাদত হয়ে গেছে। একজনে কোরবানি দেয়, আমি দিতে হবে, তিনি 10,000 টাকা দিয়ে আনছে, আমার 15,000 টাকা কিনতে হবে, অমুকে 50,000 টাকা দিয়ে আনছে, আমি 90,000 টাকা দিয়ে আনতে হবে। সুতরাং আমার কোরবানিটা লোককে দেখাতে হবে যে আমি বেশি দিয়ে আনছি। এমনকি শরীয়তের মাসালা এমনও আছে যে কোরবানির গরু যারা নিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসা করার দায়িত্ব নাই যে গরুটা কত কি আনছে, গরুটার দাম কত, এবং নিজেও বলা যে আমি গরুটা এত কি আনছি, ও একটা গরুটা আমার করে পছন্দ হয়েছিল, এত কি আনছি, না দরকার নাই। আল্লাহ রাসূল বলতেন, যদি করতে যাও তাহলে তোমার মধ্যে রিয়া এসে যাবে, তাকাব্বুরি এসে যাবে, অহংকারী এসে যাবে, তোমার কোরবানি বাতিল হয়ে যাবে। আমার মনে হয় 70-5 জন ব্যক্তির কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় কিনা সন্দেহ। এমন হয় যদি আমরা কোরবানিতে লাভ দিই, আর কোরবানি লাভ হলে যে আমরা ব্যস্ত হয়ে যাই। কোরবানি যে উদ্দেশ্য দেওয়া হয় সেই উদ্দেশ্য কোরবানি হয় না। কারণ কোরবানি দেওয়া হলো আল্লাহ সন্তুষ্টির জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন। আল্লাহর প্রিয় জিনিস, তার প্রিয় জিনিস আল্লাহর কাছে প্রিয়টা কোরবানি করে দেওয়া। আর আমরা এখন কোরবানিকে প্রিয় করি না, সেটা করি ঠেকার কোরবানি। এই জন্য কোরবানির আগে আমার নিজের নফসানি, নিজের শয়তানি, নিজের খাসলত, নিজের চরিত্র, বদ অভ্যাস যেগুলো আছে এগুলাকে কোরবানি করতে হবে। তাহলে কোরবানি করে লাভ হবে, না হয় কোরবানি করে লাভ হবে। এখন বলবেন, হুজুর আমরা তো সবাই কিছু না কিছু জড়িত আছি, কেউ কিস্তির টাকা আনছে, কেউ সুদের টাকা আনছে, কেউ সুদের সাথে জড়িত, কেউ কিস্তির সাথে জড়িত। তো সুতরাং আমার কোরবানি কি হবে? আপনার কোরবানি বাতিল, আপনার জন্য কোরবানি ওয়াজিব না। আপনার জন্য কোরবানি বাতিল, আপনার জন্য কোরবানি ওয়াজিব না। যদি আপনি কোরবানি ওয়াজিব করে নেন, আপনার আদায় করতে হবে, কিন্তু সেটা আদায়ের ক্ষেত্রে যদি সেই পয়সাটা হারাম হয়, আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আপনার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। যদি মনে করেন যে আমার সুদিতে কাজ নেই, কিস্তিতে টাকাই নেই, কোরবানি দিতে হবে, এমন চিন্তা চেতনা যদি থাকে, আপনার ঈমান চলে যাবে। কারণ হারামকে আপনি হালাল সাব্যস্ত করেছেন, আপনার আর ঈমান নেই। 2 নম্বর কারণ হলো কোরবানি বাতিল।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একজনের মুসলমানের জন্য হলো অত্যন্ত জরুরি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা হলো মুসলমান, কথা বলেন। যারা কিছু নামাজ পড়ে কিছু করে না তারা হলো মুনাফিক। আর যারা নামাজে পড়ে না তারা হলো কাফের। তাইলে আমাদের সমাজে তিন শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা মুসলমান। এমন এক শ্রেণী আছে এক ওয়াক্ত বললে তিন ওয়াক্ত পড়ে না, জুমায় পড়ে আর কোনো নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলতেন তারা হলো মুনাফিক। আর যে নামাজে পড়ে না, শুধু খালি মুসলমানের নামটা খাতায় দিয়ে রাখছে, আল্লাহ রাসূল বলতেন তারা সালাত মাহবুল কুফর, ব্যক্তি কাফের। তাহলে এই তিন শ্রেণীর লোকের সাথে আপনার আমার উঠা বসা কোরবানি করা। এখন যদি কোনো বেনামাজির সাথে আপনি কোরবানি করেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, তাহাজ্জুদ করলেন, ইশরাক করলেন, আওয়াবিন করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু একজন বেনামাজির সাথে যদি কোরবানি করে থাকেন, এই বেনামাজির কারণে আপনার কোরবানি সম্পূর্ণটা বাতিল। আপনার পিছনের ইবাদতগুলো আর আপনার কাজে আসবে না। তাহলে বেনামাজির সাথে অংশীদারিত্ব হওয়ার থেকে আপনি নিজের ব্যক্তিগত পয়সা, হালাল পয়সা দিয়ে একটা ছোট্ট করে ছাগল জবাই করেন, কোরবানি দেন, এইটাই উত্তম। 3 লাখ, 1 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে গরু কোরবানি করার কোনো ফজিলত নাই। ফজিলত হলো হালাল পয়সা আপনি কোরবানি করেন। তাহলে বেনামাজির সাথে একজন বেনামাজি যদি 7 জন অংশীদারের মধ্যে ঢুকে যায়, তাহলে 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। গোশত খাইতে পারবেন, গোশত খাওয়া নিষেধ, গোশত খাইতে পারবেন, কিন্তু কোরবানির সওয়াব আপনি পাবেন না। তাহলে 1 নম্বরে গেল যারা সত্তর, দোস্তুর, যারা 15 টাকা রুজি রোজগার করে কোরবানি দেয়, আর জেনে শুনে যদি তার সাথে কোরবানি দেন, আপনার কোরবানি বাতিল। আর 2 নম্বর বাতিল হলো যদি ওই ব্যক্তি বেনামাজি হয়। যদি ওই ব্যক্তি বেনামাজি হয়, তার সাথে কোরবানি জায়েজ নাই। ওই ব্যক্তির সাথে কোরবানি দিলে তার কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। 3 নম্বর হলো মুনাফিক। যারা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত পড়ে তো আর এক ওয়াক্ত পড়ে না, তাদের নিয়ত থাকে শুধু খালি গোশত খাওয়ার, কোরবানির সওয়াবের নিয়ত নাই, তার সাথে কোরবানি নেওয়া জায়েজ নেই। আর যারা বিলকুল নামাজই পড়ে না, তাদের সাথে তো কোরবানি দেওয়ার কোনো কথাই নেই। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি তো কাফের হয়ে গেছে। সুতরাং নামাজ পড়ে ওয়ালা 5 ওয়াক্ত জামাতের সাথে যে নামাজ পড়লো ওই ব্যক্তি মুসলমান। যে ব্যক্তি এক ওয়াক্ত পড়লো আর এক ওয়াক্ত পড়ে না, ওই ব্যক্তি মুনাফিক। যে নামাজ পড়লোই না, ওই ব্যক্তি কাফের। এই 3 প্রকারের মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন, সমাজে আছে কিনা নাই? এই 3 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী বেশি। 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কোন পরিবার, তার ছেলে 5 ওয়াক্ত পড়ে, মেয়ে 5 ওয়াক্ত পড়ে, পুত্র 5 ওয়াক্ত পড়ে, নাতি 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়নেওয়ালা মুসলমানের ঘর শতকরা একটা ঘরে খুঁজে পাবেন না। আপনারা রাগ করতে পারেন, বুঝা দেখেন, আমরা 5টা ছেলে আছে, 7টা ছেলে আছে, যায় দেখেন পুত্রের বউ বাইরেছে, বউ নামাজ নাই, জিয়ের নামাজ নাই, পুত্রের বউর নামাজ নাই, নায়নার পুত্র হয়েছে নামাজ নাই, আবালার মতো ছেলে মেয়ে একটা নামাজ নাই, সারাদিন করে নাক টেঙ্গা ঘুমায়। অথচ কোরবানির সময় এলে তার সাথে কোরবানি, আল্লাহর কসম এই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করলে আপনার কোরবানি পাবে। দুষ্ট পাইতে পারবেন, আনন্দ করতে পারবেন, কিন্তু কোরবানির সওয়াব পাবেন। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের সাথে কোরবানি আমাদের জায়েজ নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে এরাই আপনি কোরবানি করেন। কিন্তু ছাগলের দেন, রসুন ব্যক্তি 10,000 টাকা দেন, বেশি না পারেন 15,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 3,000 টাকা দেন, আপনি 7 অনুযায়ী দেন। এমন তো বলা হয়েছে না যে আপনাকে 90,000 টাকা দিয়ে গরু কোরবানি দিতে হবে। আপনাকে বলা হয়েছে আপনি 7 অনুযায়ী আপনি কোরবানি দিবেন। এই জন্য এই কোরবানিটা অধিকাংশ ক্ষেত্রে 75 জন মানুষের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় কিনা আল্লাহই ভালো লাগে। সুতরাং যারা এই ভোটের মধ্যে আজও আছেন, কোরবানি তো শরীক হয়েছেন, আজকের থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যারা কোরবানি আপনি তো বলবেন যে এই মুহূর্তে আমরা কি করলাম, 6 জনের যদি মিলিয়ে থেকে তারা 3 জনে তো সুদ খায়, 3 জনে কিস্তি চালায়, আমি একজনের নাই, তখন তারা লোক কোরবানি দেন কেমনি?
যারা এই কাজে জড়িত তাদের সাথে আপনার প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে তুমি আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে পরবর্তী সময় তুমি আর কিস্তিতে যাবে না, আজকে থেকে তুমি কিস্তি পরিশোধ করে দেবে, সুদের সাথে আর যাবে না, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের সাথে কন্টিনিউ দিতে হবে। যদি এমন অঙ্গীকার দিতে পারে তাহলে তার সাথে শরীক থাকেন, নাহলে আপনি চলে আসেন, যেই টাকা দিয়ে আপনি কোরবানি গরু দিয়ে নিলে এই টাকা দিয়ে আপনি গরু ছাগল জবাই করে দেবেন, তাহলে আপনার কোরবানি সহি হয়ে গেল। এরপরে কোরবানির গোশত ভাগ করার ব্যাপারে আছে। এরপরে আরেকটা বিষয় হলো, আপনি কি আকিকার বিষয়টা আমি মনে করছি, এখন কোন বয়সের গরু দিবেন, কোন বয়সের ছাগল দিবেন, কোন বয়সের উট দিবেন, এই ব্যাপারে শরীয়তের কতগুলো মাসালা আছে। গরু কমসে কম 2 বছর বয়স এবং মহিষ 2 বছর, উট হলো 5 বছর, ছাগল হলো 1 বছর। এখন দেখা গেল শরীয়তের মাসালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো 1 বছরের ছাগল নাই, তুমি 1 বছরের ছাগলের একটা বাচ্চা আছে 6 মাসের, এটা মোটা তাজা, দেখতে 1 বছরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যদি আর কিছু না থাকে তাহলে এইটাই কোরবানি করো। এই মাসালা দিয়ে কিন্তু আমরা একটা জায়েজ করে নিয়েছি 6 মাসের বাচ্চা দিয়ে কোরবানি করব, কিন্তু শর্ত হলো 1 বছর। 1 বছর যাওয়াই সুন্নাত, 1 বছরের কম যাওয়াটা সুন্নাত না। কিন্তু হুজুরের জন্য মাসালা দেওয়া যে যদি না থাকে, উপায় অন্তর না পাইলে দেওয়া যাবে, কিন্তু স্বেচ্ছায় থাকাকালীন আরেকটা 6 মাসের বাচ্চা দিয়ে কোরবানি না দেওয়াটাই উত্তম। তাহলে বোঝা গেল কি 6 মাস 1 বছরের বাচ্চা একটা ছাগলকে যদি আপনি কোরবানি দিতে পারেন, এর লাখ লাখ টাকা খরচ করে আরেকজনের জন্য অংশীদার হয়ে আপনার কোরবানিটা বাতিল করার কোনো যুক্তিকতা নেই। জব করার সময় যা আমরা বলি, যা বলতে বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়াটা পড়ে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করব, সেটা কিবলামুখী হবে। এবং সেটা শুধু কুরবানির জন্য না, এটা সর্ব অবস্থায় যখন জবাই করা হবে তখন এই দোয়াটা পড়েই জবাই করতে হবে। এখন আসুন, আমাদের দেশে 100 ছিল ইমাম সাহেব, মিয়া সাহেব, মৌলবী যারাই কোরবানি করছে তারা কিন্তু একটা ভুল মাসালার উপরে ছিল, সেটা কি যে বলতো নাম কর, বলতো আবুল কাসেমের নাম কোরবানি আল্লাহু আকবার, আব্দুর রহমানের নাম কোরবানি আল্লাহু আকবার, এইভাবে কথা বলতো, কিন্তু এই কথাটা ঠিক না। ঠিক না এই জন্য, কারণ কোরবানি হলো পক্ষ থেকে, কোরবানি হলো আল্লাহর তাআলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আপনার বলার মধ্যে এইটুকু থাকবে যে আল্লাহ, আবুল কাসেমের পক্ষ থেকে আল্লাহর নামের উপরে কোরবানি, আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আল্লাহু আকবার। এইভাবে কোরবানির ইমাম সাহেব যিনি কোরবানি করবেন তিনি নামগুলো নিবেন, নেওয়ার পরে তিনি মনে মনে দোয়া করবেন এবং জবাই করবেন। যদি গাইগুলোর নামে জবাই করা হয়, কোন পীরের নামে জবাই করা হয়, খাজা বাবার নামে যদি জবাই করা হয়, অন্য কোনো ব্যক্তির নামে যদি জবাই করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই কোরবানি বাতিল। তাহলে বাতিলের সঙ্গে আমরা আরেকটা পাইলাম, একটা বাতিল হয়ে গেল বেনামাজির কারণে, একটা বাতিল হলো হারামপুরের সাথে কোরবানি দেওয়ার কারণে, একটা বাতিল হয়ে গেল মুনাফিকের সাথে হওয়ার কারণে, আরেকটা হয়ে গেল কাফেরের সাথে হওয়ার কারণে, আরেকটা কোরবানি বাতিল হলো যদি গায়ে রুলার নামে দেয়। অনেকে পীরের নামে কোরবানি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অপরের কারণ নামে কোরবানি করলো, আল্লাহ রাসূল বলেন তার উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। ওয়া আনা মিন আউলা মুহাদ্দিসাতান, আরেকটা লানত হলো ওই ব্যক্তির উপরে যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে ইসলামের মধ্যে ফাটল তৈরি করলো, নতুন তরিকা তৈরি করলো। ওয়া লা'নাল্লাহু মান গায়রা মারাল আরদি, আরেকটা লানত হলো ওই ব্যক্তির উপরে যারা লাইল খেলে, আইল খেলে, আইল খেলার অভ্যাস যারা আছে, পাত্র গেলে, ক্ষেত গেলে, জমিতে গেলে দেখা গেছে নিজের ক্যাপ ঠিক রেখা বাইরের জায়গায় দেড়ার ভিতরে নিচে যায়, এরপরে রাত থেকে ঘোড়া উড়ে ওদিকে বয় রাখে, ওইদিকে বয় রেখে গেলে হয়তো আমার ক্ষেত্রে দূরে বাইর থেকে যে দেড়াত ফেটার ক্ষেত্র ভিতরেছে দিতে চায় না। আবার মাসাল্লাহ দেখবেন মাথায় ভাগ নিয়েও থাকে, দিলে আবার তা দুপুরে বেলা আঁকা তারে, আবার দেখা গেছে বদরের নামাজের সময় দেখা গেছে আঁকা তারে, মাসাল্লাহ হাদিস সবকিছু ঠিক আছে, কিন্তু আইল খেলাও ঠিক আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না মান গায়রা মানাল আরদি, যখন তার সীমা লঙ্ঘন করবে ওই ব্যক্তির উপরে লানত, তিন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত করা হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি
যে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে যখন কোরবানি করবে, তাইলে আমরা যে ব্যক্তিকে পাইলাম কোরবানি আমাদের বাতিল হওয়ার যে কথাগুলো হাদিস থেকে কোরআন থেকে জানলাম, সেটা হলো যদি সুদখোর থাকে, ঘুষখোর থাকে, প্রতারক থাকে, তাদের সাথে কোরবানি দিলে কোরবানি বাতিল হয়ে যাবে। কোনো বেনামাজি থাকলে, কোনো মুনাফিক থাকলে, কোনো বেনামাজি যারা নামাজ পড়েই না মোটে কাফের, অথচ আমরা ধরে রাখছি তারা মুসলমান, এই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করলে কোরবানি বাতিল, এবং গায়রুল্লাহ নামে কোরবানি করলে কোরবানি বাতিল। এই 7টা কারণে কোরবানি বাতিল হয়ে যায়। অথচ আপনি হাজার হাজার টাকা ব্যয় করে কোরবানি দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি যে কোরবানি করলেন, এই কোরবানির গোশত, চামড়া কিভাবে বন্টন করবেন, কি করবেন, সেটা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার কোরবানি যখন হয়, কোরবানি যখন করা হয়, তখন পশুর কাছে তুমি অবস্থান করো। কিন্তু আমাদের দেশে দেখা গেল কি, কোরবানির সময় ডাকা হয়, গো গরিব নিয়ে আসুনি, আও আব্দুল বারেক আসুনিও, আও তাড়াতাড়ি আইও, টাকাটা ই করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোরবানি করা হয় তখন তুমি সামনে থাকো। তোমার টাকাটার মধ্যে যে ছুরি লাগছে, তোমার পশুটা যে কর্তন করা হচ্ছে, তোমার নিজের চোখে দেখো যে তোমার নফসনিয়া, তোমার শয়তানি যে কোরবানি হচ্ছে, তুমি নিজের চোখে দেখো। কিছুটা দেখি না, কোরবানি করার পরে সেটা দিলে চাললে কিছু কিছু শরীরকার আইয়ে গোস্তের ভাগ লাগে, ভাই আমরা গোস্তা তৈরি গেছি দিতে রাজি। দেখেন এখানে একটা মশাল হলো, আপনি গোস্ত তৈরি করলেন কারে দিয়ে, কষাই দিয়ে করলেন, কষাই যদি আপনি গোস্ত দেন, সেটা তার মজুরি আগে দিতে হবে। কি দিবেন আগে? মজুরি। মজুরি ছাড়া যদি গোস্ত দেন তাহলে আপনি কোরবানি বাদ দেবেন। আগে তার মজুরি নির্ধারণ করবেন, 700 টাকা দিবেন না 500 টাকা দিবেন না 600 টাকা দিবেন, মজুরি নির্ধারণ করা লাগবে যে আপনাকে এত টাকা দেয়া। কিন্তু বলতে হবে যে আপনি কিন্তু গোস্তের আশা আসতে পারবেন না, আপনি কিন্তু কোরবানি কাজ করবেন লেবার হিসাবে। যাওয়ার সময় আপনি গোস্ত কম দিবেন, বেশি দিবেন, কি দিবেন না দিবেন সেটা আপনার এখতিয়ার। যদি সে আশা করে যে আপনি কোরবানি করে গোস্ত পাইম, টাকাও পাইম, এই নিয়েও যদি কেউ আসে, তাহলে কোরবানি কিনতে হবে। এই জন্য তাকে আল্লাহর আগে কথা হলো, তার সাথে তাকে চুক্তি করতে হবে যে আমি আপনাকে 500 টাকা দেবো, আপনি গোস্ত করবেন, কিন্তু আপনি গোস্ত পাবেন কি পাবেন না সেটা আমাদের বিষয়, জানার বিষয় না। এটা আমাদের একটা সাত শরীর যদি চিন্তা করে আপনাকে দেওয়ার জন্য দেবে না, এইভাবে কথা না বললে উনি বলে যে হ্যাঁ কেন গেলাম, গরু পিঠা না সবারই টাকা গোস্ত দিলে আপনাদের দিই না, গোস্ত দেওয়ার জন্য আপনার হিসাব না, হিসাব লাভ হবে। এই জন্য চিন্তা করতে হবে। তারপরে চামড়া যদি আপনি ব্যবহার করতে পারেন জায়েজ আছে, সেটা যদি আপনি সংশোধন করে চামড়া ব্যবহার করতে পারেন জায়েজ আছে। আর না হয় না গরিব মিসকিন এতিমকে দিয়ে দিবেন, অসহায়। কিন্তু যেখানে গরিব মিসকিন নাই সেখানে চামড়া দেওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে এমন জায়গায় আছে যে আমি যেখানে ছিলাম আগে, সেখানে মসজিদের মাদ্রাসায় লাগাইছে চামড়া, আমি যাওয়ার মতো বলছি না, এটা জায়েজ, এটা গরিবের হবে, এটা গরিবরা পাবে। আর না হয় আপনার চামড়া আপনি পরিষ্কার করে ব্যবহার করেন, আমাদের মুসলমান আপনারই পছন্দ করার অসুবিধা নেই, জায়েজ। কিন্তু এইটাও বিক্রি করে আপনি মাদ্রাসা থেকে জায়েজ না। যেগুলো মাদ্রাসা যদি এতিম থাকে, লিল্লা থাকে, সেখানে যদি এতিম থাকে, লিল্লা বোর্ডিং থাকে, সেখানে দিতে পারবেন। কিন্তু মসজিদে তো লিল্লা না, সেখানে এতিম না, সেখানে স্বাবলম্বী। সুতরাং মসজিদের মধ্যে এই চামড়ার টাকা দেওয়া যায়। এই জন্য যার উপরে কুরবানি ওয়াজিব না, তারা যদি কেউ কুরবানি কিনে, গরু কিনার পরে দেখা গেল গরুটা মরে গেছে, এখন তার উপরে কাফারা হলো আরেকটা গরু কিনা লাগে, আরেকটা গরু তাকে কোরবানি করবে। নিজের উপরে নিজে কোরবানি কেন করবে? এটা তার উপরে কঠিন সাজা। আর আপনার উপরে কোরবানি ওয়াজিব আছে, গরু কিনছেন, গরু হয়ে গেছে, কিন্তু আপনার কাছে আর এই মুহূর্তে টাকা নাই, আপনার উপরে আরেকটা গরু দেওয়া ওয়াজিব না। ওই ব্যক্তির ওয়াজিব হলো কেন? ওনার উপরে আল্লাহ ওয়াজিব করে নাই, নিজে ওয়াজিব করে নিছে, এই জন্য তার উপরে সাজা হলো যে আরেকটা গরু কিনতে হবে, আরেকটা গরু দিতে হবে। এখন দেখা গেল যে বাইরে ভাই গরুটা গরুই পাওয়া গেছে, চুরি নিল, ওই গরুটা পাইছে, আবার কিনে একটা আছে নিন, গরুটা গরু। কারণ কি? কারণটা হলো নিজের উপরে নিজে ওয়াজিব যখন করে নিবে তখন এটা হলো সাজা। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি মনে করেন স্বাবলম্বী, যার উপরে কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তি গরু কিন্তু চুরি হয়ে গেছে আবার পাওয়া গেছে, তাইলে ওই ব্যক্তি একটা কোরবানি দিলে আদায় হয়ে যাবে, দুইটা লাগবে না।
আর মরে গেছে যদি পারে দিব, না বলে আর একটা কিনে দিব, না এলে তার করবা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর বিশেষ করে আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, কোরবানি